রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকের পুছিপাড়া প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিনের সংস্কারের অভাবে স্কুলের এতটাই বেহাল দশা যে ছাদ থেকে ক্লাসরুমের ভিতর এবং বারান্দায় বৃষ্টির জল পড়ে জলমগ্ন হয়ে রয়েছে। এমনকি ভগ্নপ্রায় অবস্থায় বড় দুর্ঘটনাও ঘটতে পারে। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পড়ুয়াদের সুরক্ষার্থে পরীক্ষা বাতিল করা হয় পুছিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না চট্টোপাধ্যায়ের তরফে। হ্যাঁ, আজকে গত রাত্রি থেকেই তো সারা রাত্রি ধরে বৃষ্টি চলছে। আর আমার স্কুলের বিল্ডিংয়ের অবস্থা তো ভীষণই খারাপ। হ্যাঁ, জল চুয়ে পড়ছে, তারপরে দাঁড়াবার জায়গা নেই, বারান্দা ভিজে গেছে, ঘরের সব দেয়াল টেয়াল দিয়ে চুয়ে জল পড়ছে। এবার কি করা যাবে? ছোট ছোট বাচ্চা, তাদেরকে নিয়ে এসে কিছু যদি অঘটন ঘটে যায় তাহলে তো আমাকেই দায়ী হতে হবে। এবং অনেক গার্জেনই ফোন করেছিলেন যে আজকে কি হবে, পরীক্ষার ব্যাপারটা, মূল্যায়ন চলছে আমাদের দ্বিতীয় পর্বের, কাল থেকে শুরু হয়েছে। তো গার্জেনরাও বললেন যে হ্যাঁ, বিল্ডিংয়ের অবস্থা খারাপ, তাহলে আজকে যদি মূল্যায়নটা স্থগিত করা হয় তাহলে কোনো অসুবিধা আছে, আমাকে জিজ্ঞেস করেছিলেন। তো আমি বললাম যে ঠিক আছে, ওটা আজকে আমরা নেব না, যেহেতু সব ছোট ছোট বাচ্চা, তাদের মুখ চেয়ে আজকে আমি পরীক্ষাটা বন্ধ করেছি। ছেলেরা এসেছিল, বৃষ্টি খুব, দাঁড়াবার জায়গা নাই, ঘুরে পালিয়ে গেল। আমরা এক ধারে বসে আছি, দুজনে বৃষ্টি পড়ছে বারান্দায়। তাহলে আমরা কমন করে রান্না করি, ছেলেরা কমন করে পড়ে। ছেলেরা বাড়ি গেল ঘুরে, আমরা এক ধারে বসে আছি। অন্যদিকে টানা বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়ার ওন্দা গার্লস হাই স্কুল। স্কুল ক্যাম্পাস জলমগ্ন হওয়ায় পরীক্ষা বাতিল করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফে। এমনকি স্কুল ক্যাম্পাসে জল জমে থাকায় স্কুলের হোস্টেলে থাকা ছাত্রীরাও আটকে পড়ে। এরপর স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগের ভিত্তিতে পাম্প বসিয়ে জল সরানো হয়। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, প্রতি বছর বর্ষায় এই একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। প্রশাসনকে জানিয়েও পাকাপাকিভাবে কোনো সুরাহা মেলেনি। দেখুন, আপাতত আজকে আমাদের পরীক্ষা চলছে, সেই পরীক্ষাটা আমরা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। আগামীকাল পরিস্থিতির কিছুটা উন্নতি হলে আবার কালকে থেকে পরীক্ষা শুরু হবে। এই জল বার করে দেওয়ার জন্য আমরা বিডিও সাহেবকে গতকাল মেল করেছি। ডিপিও স্যার এসএসএম বাঁকুড়া, তাকেও আমরা বিষয়টা জানিয়েছি। উনি বলেছেন লোকাল বিডিওকে আমি জানিয়েছি সেখান থেকে কিছু একটা পদক্ষেপ নেওয়ার জন্য। বিডিও স্যারের সাথে কথা হয়েছিল, উনি আজকে পাম্পিং করে জলটা বাইরে বার করে দেওয়ার জন্য একটা অ্যাটেম্প নিয়েছেন। পাম্প এসেছে, বসেছে, আমরা দেখছি। একটা ড্রেন বন্ধ ছিল কিছুটা, সেটা আমরা খুলে দিয়ে জলটা কিছুটা পাস অলরেডি করতে পেরেছি। প্রত্যেক বছর আমরা জানিয়েছি পঞ্চায়েত সমিতি, ডিএম অফিসে পর্যন্ত, গ্রিভেন্স সেলে আমি জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত এর কোনো সুরাহা আমি দেখতে পাচ্ছি না। এই ড্রেনেজ সিস্টেমটা এই সোসাইটিতে কোনো জায়গায় নেই। বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যে এটাকে কিভাবে জলটাকে পাস করা যায়, কিন্তু কোনো পরিস্থিতি আমরা সেটাকে পাচ্ছি না। প্রতি বছরই আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি। আমি আবেদন প্রতিটা কর্তৃপক্ষ দপ্তরে করেছি, তারাও যথেষ্ট সচেতন রয়েছেন, তারা যোগাযোগ রাখছেন। এই পরিস্থিতিতে এখন কি করা যায়, সামনের দিকে আমরা চিন্তায় আছি এবং আমরা চিন্তা করছি যে এটা পরিস্থিতিটা তাড়াতাড়ি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা এফেক্টিভ মেজার নেবে। কিন্তু এনএইচ এর পাশে কোনো ড্রেনেজ সিস্টেম নেই। সেই ড্রেনেজ সিস্টেম না থাকার জন্য জলটা পাস করতে পারছি না। লো লাইন গ্রাউন্ডে আমার স্কুল অবস্থান করছে। এমত অবস্থায় স্কুলগুলির উন্নতি স্বার্থে রাজ্য সরকারের তরফে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই এখন দেখার। মুর্শিদাবাদ থেকে ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।